بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين وقال جل جلاله إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى اطلبني تجدني فإن وجدتني وجدت كل شيء وإن فتني فاتك كل شيء وأنا خير لك من كل شيء أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন আমাদের সকল শ্রোতাকে এই পর্যন্ত যা শুনলাম আর যা শুনব এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ছোট একটা অনুরোধ রাখব, মাহফিল ইলতেজামিয়ার উচিত ছিল আগে এই জায়গাটাকে ফিল আপ করা, তারপরে এই জায়গাটাকে পরিপূর্ণ করা। এখন এই জায়গাটা পুরা খালি, এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। চোখের দৃষ্টিশক্তি তো আর আমাদের এত পাওয়ারফুল না যে ওই রাস্তার মাথার থেকে একজনে দেখবে যে এইখানে জায়গা খালি আছে, পাংখাও নিচে ঘুরতেছে, সে এইখানে আইসা ঢুকবে। আর যখন ঢুকবেও তো 10 জনের শরীরের উপর দিয়ে ড্যাঙ্গায় ঢুকতে হবে, যেটা কোনো দিনী মজলিসের বিলকুল খেলাফ। কেননা দিনী মজলিসে কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হল ফাস্তামিউ, দিলের কান লাগায়া শোনো। শোনার ব্যাপারে যতটুকু তুমি মনোযোগী হইতে পারো পুরাটা খরচ করা তারপরে শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, তাইলেই কিন্তু আল্লাহর অঙ্গীকার পুরা হবে। লাআল্লাকুম তুরহামুন। যা হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন যেইভাবে আছে ওইভাবেই থাকতে দেন। এই জন্য অনুরোধ করব যত বেশি মনোযোগী হয়ে শোনা যায় আর যত চুপচাপ শোনা যায়, তাইলে কিন্তু দিনই কথা আমাদের ভিতরে রং ছড়াবে। রং, মানুষ দুই জিনিস দেখা কিনে। ফুল কিনতে গেলে গ্রান দেখে, রং দেখে। বস্তু কিনতে গেলে কোয়ালিটি আর ব্র্যান্ড দেখে, ব্র্যান্ড। আরে আমার কথা বোঝেন? ওয়াশ শুট্টুর কিন্তু হবে না।
আর লম্বাও হবে না, কেননা এই খাঁচাখাঁচ অবস্থায় এই গরমের ভিতরে দীর্ঘ সময় বসায় রাখা, এটা আমার অভ্যাস বলে না, আমার রুচিতে বলে না। কেননা আমি যখন নিজেই বসতাম না এরকম হলে, হাদিসে আছে যেটা নিজের জন্য পছন্দ না করো এটা অন্যের জন্য পছন্দ করো না। বিদায় কথা কিন্তু বিলকুল শর্ট হবে। পরিবেশটা ময়দানের হতো, তাইলে বাহিরে বাতাস ছিল, বলবেন ফ্যান তো চলতেছে, ফ্যানের বাতাসটাও গরমই। এমন না ফ্যান মাটির নিচের থেকে ঠান্ডা উঠায়া আপনাদের গায়ের মধ্যে ফিরতেছে, নিক্ষেপ করতেছে, এমন তো না। এই গরম বাতাসটা কি ঘুরায় ফিরায় গায়ে লাগাইতেছে, ঠিক না? এই জন্য লম্বা কথা হবে না। তো যেটা বলতেছিলাম, মানুষ কিন্তু ফুল কিনলে রং দেখে বা কি দেখে, বিশ্বাস হয় না? না মনে হয়। ওই 14 তারিখে যারা ফুল দেওয়া নেওয়া করে ওদেরকে জিজ্ঞাসা করেন, এখানে আছে কিছু চেহারা দেখা যেতেছে। যারা 14 তারিখ উদযাপন করে ওদেরকে জিজ্ঞাসা করেন, 14 তারিখ বোঝেন না মনে হয়, ঠিক না? কি কন, বোঝেন না? ফেব্রুয়ারির 14 তারিখ ভালোবাসার ডে। ওই দিন ফুল কিনলে রং আর ঘ্রাণ দেখা কিনে, রঙও নাই ঘ্রাণও নাই, বিনা পয়সায় দিলেও নিবে না, বলবে এই ফুল নিয়ে গেলে জুতা দেখাবে, জুতা। এই জন্য ফুল নিবে না, বলবে আরেক বছর অপেক্ষা করব, পরের বছর দিয়া লেখায়া নিব I.U, কিন্তু এই বছর ফুল নিব না, দিব না, সবর করব 1 বছর, কিন্তু জুতার বাড়ি খাইতে রাজি না। এরকম বাজারে যেটাই কিনতে আসে ওটাকে কোয়ালিটি দেখা কিনে, কি দেখা, আর ব্র্যান্ড দেখা কিনে। কোন ব্র্যান্ডের? কিছু ব্র্যান্ড আছে না প্রসিদ্ধ, আরে মনে হয় বোঝেন টোঝেন না। ব্র্যান্ড দেখা কিনবে বা কোয়ালিটি দেখা মানুষ কিনবে। তো আমরা যদিও মুসলমানের ঘরে জন্ম নিছি, যদিও কাগজে কলমে নিজেকে মুসলমান বলি, যদিও মুসলমান হিসাবে স্বীকারোক্তি দেই যে আমি মুসলমান, এতটুকের উপরে আল্লাহ আপনাকে আমাকে নিবে না। আল্লাহ কোয়ালিটি দেখা নিবে, কোয়ালিটি কি, আল্লাহ কোয়ালিটি দেখবে, আল্লাহ রং দেখবে, আল্লাহ ঘ্রাণ দেখবে, ঘ্রাণ, রঙও দেখবে, ঘ্রাণও দেখবে, কোয়ালিটিও দেখবে, আবার ব্র্যান্ডও দেখবে। ব্র্যান্ড, ব্র্যান্ড, ব্র্যান্ড চিনেন? কোন কোম্পানি, রেটও দেখবে। আল্লাহ রং দেখবে, ঘ্রাণ দেখবে। আল্লাহ দেখবে ইসলামের রং আছে না শুধু মুসলমান বলে। এগুলা দেখা ছাড়া আল্লাহ নিবে না। আপনি ভাবছেন আপনি স্বীকারোক্তি দিলেই আল্লাহ নিয়ে নিবে? এত সহজ? কেননা 24 ঘন্টা কে লালন পালন করে? আপনাদেরই শুধু বাজেট আছে, প্রত্যেক ব্যক্তির সংসারে বাজেট আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, ও চাকরির বেতন শুনলেই বলে এই বেতনে ঘর চালাইতে পারমু, তো তালাশ করে এর চেয়ে বেশি বেতন পাই কিনা। তো যদি সবার বাজেট থাকে, রাষ্ট্রের বাজেট থাকে, সংসারের বাজেট থাকে, ব্যক্তির বাজেট থাকে, যুবকদেরও তো ডেলি একটা বাজেট আছে, চাই ওটা মার গলায় পাড়া দিয়ে হইলেও আদায় করে, ঠিক না? না করে না? বাপের গলায়
আরো বেশি বড় পাড়া দিয়ে আদায় করে, ঠিক না? দিবা না কেন? জন্ম দিলা কেন? আমি কলেজে যাই দেখো না, বন্ধু বান্ধব থাকে দেখো না, আমার ডেলি 500 টাকা লাগে, দিবা না কেন? তোরও তো একটা বাজেট আছে, ঠিক না? 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে নুন দেয়, আল্লাহর কোনো বাজেট নাই? না নাই? আছে? 24 ঘন্টা নুন কার খান? আপনার পিছনে বাজেট ব্যয় করে কে খরচ করে? কয় টাকা অক্সিজেনের বিল দেন? কয় টাকা দেন? ডেলি কয় লিটার নেন? 550 লিটার নেন। 550 লিটার। আচ্ছা, একটা প্রশ্ন করি, দেখি মাদারীপুরের মানুষ তো অনেক চালাক, আর মাদারীপুর মানি হলো ইউরোপ, ঠিক না? কি মাদারীপুর মানি তো ইউরোপ, ঠিক না? কি বলেন? এটা আমি ভাইবেই আইছি, বাবা ছাড়া আসি না, যে মাদারীপুর যেতেছি না, আমি ইউরোপে যেতেছি। একটা প্রশ্ন করি, শরীরে যেই গরমটা লাগে, শ্বাসের শ্বাসে যদি ওই গরমটা ভিতরে যেত, আজকে শরীরে যেই গরম মাদারীপুরের এই বাজারে লাগছে, কেননা আমি দেখতেছি ব্যবসায়ীরা নিজের পয়সা দিয়া টিন দিয়া উপর থেকে যে একটা ওয়েদারের বাতাস আসবে, ওটা কিন্তু ব্যবসায়ীরা টিন দিয়া বন্ধ করে দিছে এই গলির ভিতরে। যদিও যুক্তি দিবে বৃষ্টির দিন ভালো হয়, বৃষ্টির জন্য করছি, ঠিক না? কিন্তু ন্যাচারাল ওয়েদার তো বন্ধ হয়েছে। কেননা ঢুকতে হইলে ওই মাথা দিয়া দারোয়ান রে জিগায় ঢুকতে হইব, আমি কি ঢুকমু? যদি জিজ্ঞাসা করে তুই কে, কইব আমি ন্যাচারাল ওয়েদার। ও যদি বলে ঢোক, তাইলে ঢুকবো, আর নাইলে কি আউট, ঠিক না? আরে বোঝেন না মনে হয়? বাহিরে শরীরে যতটুকু তাপ আজকে লাগছে বা এখন লাগতেছে, এটা যদি শ্বাস দিয়া আমার শ্বাসনালীর ভিতরে যেত, তাইলে কি হইতো? মনে হয় বোঝেন না আমার কথাটা। সারাদিন শ্বাস নেন নাই, কিন্তু যেই গরমটা শরীরে লাগছে, ওটা কি শ্বাসনালীর ভিতরে লাগছে? শ্বাস থেকে নিছেন? এই ওয়েদার থেকেই তো নিছেন, কিন্তু গরমটা তো আপনার ভিতরে যায় নাই। গেলে কি হতো? আজকে তো মাদারীপুরে গরম ছিল 48, শরীরে লাগতে ছিল 48। বিশ্বাস হয় না? না ভাই, উল্টা এরম করে। এখন দেখো কত আছে, এখনই আছে 41। দিনের বেলা ছিল, দুপুর বেলা ছিল 48। 50 হইতে বাকি ছিল মাত্র 2। এই গরমটা যদি শ্বাসনালী দিয়ে ভিতরে ঢুকতো, আপনার কাছে কেমন ছটপট লাগতো? বলেন, আরে বলেন না। মনে হয় আমার কথা বোঝেন না, সুর দিতেছি না দেখা। সুর আমার কাছে নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত নিতে নিতে আপনি পার ন্যানো সেকেন্ডে একবার শ্বাস নেন, একবার ছাড়েন। 24 ঘন্টায় আপনি শ্বাস প্রশ্বাস নেন 1,60,000 বার। কত? 1,84,600 সেকেন্ডে হয় 24 ঘন্টা। 80,000 বার শ্বাস নেন, 80,000 বার ছাড়েন। সকাল থেকে 10টা থেকে নিয়ে 2টা 3টা পর্যন্ত কয় হাজার বার শ্বাস নিছেন? অতবার যদি এই 48 গরম আপনার শ্বাসনালীর ভিতরে ঢুকতো আর ফুসফুসে যায়া ঢুকতো, তাইলে আপনি হইতে পারতো এই পর্যন্ত, এই মাগরিব 10টার সময়
আপনার জানাজাও হইতে পারতো, জানাজা। কে ঢুকতে দেয় নাই? ওয়েদারকে, শ্বাস, অক্সিজেনকে ঢুকতে দিছে, কিন্তু গরমকে, অথচ ওয়েদার কিন্তু গরম, আবহাওয়া গরম। আমি বরগুনার থেকে আসছি, সকালে বরগুনায় 50 ছিল, 50। বামনার থেকে আসছি আমি, 50 ছিল, 50। এটা ভাবতে ভাবতেই আসতেছিলাম, যেটা আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহ কিন্তু কোয়ালিটি দেখা কিনবে, নিবে, ব্র্যান্ড দেখা কিনবে। বলবেন কিনার খবর কোত্থেকে পাইলেন? তো কোরআন দিতেছি, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে মুসলমান তোকে আমি কিনতে চাই, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোকে আমি কিনতে চাই। আল্লাহ কিনতে চায় আমাদেরকে, কিন্তু কিনবে কোয়ালিটি দেখা কিনবে, কোয়ালিটি। আপনি যেমন মুখের কথায় নিতে চান না, দোকানে ঢুইকা উল্টায় দেখেন, পাল্টায় দেখেন, পয়সা দেখেন। এখন তো আর ওই দিন নাই। ছোটবেলা আমরা দেখছি লুঙ্গি কিনতে গেলে আগে চাবাইতো, তারপরে হাতের ভিতরে ডলতো, তারপরে কিনতো। মনে হয় উনি ওই জমানা দেখে নাই। রং উঠে কিনা এটা চাবায়া দেখতো, তারপরে হাতে ঘষতো, তারপরে কিনতো যে রংটা পাকা কিনা। না বাড়িতে যে সাবান লাগানোর সাথে সাথে সব রং উঠা যাইব, আর লুঙ্গির আসল চেহারা বাইরে যাব। এখন তো মানুষ তারপরও কোয়ালিটি দেখা নাইরা ছেড়া কিনে। যদি আপনি কোয়ালিটি ব্যতীত কিনেন না, ব্র্যান্ড ব্যতীত কিনেন না, রং আর ঘ্রাণ দেখা ছাড়া যদি না কিনেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে কি করে কিনবে? রং আর ঘ্রাণ দেখা ছাড়া, কোয়ালিটি দেখা ছাড়া, ব্র্যান্ড দেখা ছাড়া, কোন কোম্পানির এটা দেখা ছাড়া। শুধু নামে মুসলমান, শুধু মুসলমান বললেই আল্লাহ কিনে নিবে? আপনি কাগজ দিয়া কিনতে যাইও যদি এত কিছু দেখেন, টাকা কি 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 কাগজ দিয়ে কিনতে যেয়ে যদি এত কিছু দেখেন, টাকা তো কাগজ। হ্যাঁ, একটু উন্নত মানের কাগজ, এই তো কাগজ তো, কিন্তু একটু উন্নত মানের কাগজ। আর আল্লাহ তো জান্নাত দিয়া কিনবে, জান্নাত। কি দিয়া? জান্নাত চিনেন? যুবকরা কব গুগলে তো জান্নাত নাই, ঠিক না? সার্চ দাও জান্নাত, দেখো পাও কিনা। গুগল তো জান্নাত দিতে পারে নাই। এই বাজার পর্যন্ত দিছে গুগলে। এই বাজারের অধিকাংশ দোকানও গুগলে আছে, কিন্তু গুগলের ভিতরে জান্নাতের ছবি নাই। থাকলে যদি কেউ কারো মেয়ের নাম জান্নাত রাইখা থাকে তো ওই ছবি আসতে পারে, কিন্তু আসল জান্নাতের ছবি আসবে না। আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। আর জান্নাতের তো ধারণা আমাদের কাছে নাই, আছে নাকি? জান্নাতের আলোচনা তো হয় না, না মেম্বারে হয়, না মসজিদে হয়, না ওয়াজে হয়, কোথাও হয় না। জান্নাতের ধারণা আমাদের নাই। যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে আমার সমাজ এরকম হইতো না, আর আজকে এই দুর্গতি সইতে হইতো না, যে দুর্গতি আমরা সইতেছি এখন। দুনিয়ার সমস্ত প্রাকৃতি এখন আমাদের বিরুদ্ধে। সমুদ্রে যখন বিরুদ্ধে যায়, বিজ্ঞান এটার নাম দেয় কি জানেন? কি নাম দেয়? সাইক্লোন, টর্নেডো। সাইক্লোন নাম দেয়, সাইক্লোন। সিডন নাম দেয়, মুখা নাম দেয়, বুলবুল নাম দেয়। আর যখন বাতাস বিরুদ্ধে যায় তো এটার নাম টর্নেডো দেয়। আর যখন বলেন
মাদারীপুরের মানুষ বলেন, সূর্য কি কয়েক মাইল নিচে নাই মারছে? কত দূরে আছে সূর্য? 9,30,00,000 মাইল দূরে। কিলোমিটার না, মাইল দূরে। আজকে কি সূর্য নিচে নাই মারছে? এই জন্য এত গরম। শীতের সময় কি সূর্য আরো উপরে উঠা যায়? এই জন্য এত ঠান্ডা। সূর্য তো তার জায়গায় আছে। 1 ইঞ্চি নামে না, 1 ইঞ্চি। মানবে না মনে হয় মাদারীপুরের ওলামারা। আর আমি তো ওনাদের মতো শিক্ষিত না, শুধু দুনিয়া গুড়া কিছু এলেম আছে আমার কাছে, চোখে দেখা। আল্লাহ নিজে বলে, লাউ কদ্দামতু শিবরান লামুকতুম জামিয়া। 1 বিঘা যদি নিচে করে দেই, সব ময়রা সাইজ হয়ে যাবে, সাইজ সাফ হয়ে যাবে। 1 বিঘা যদি নিচে নামায় দিই, লাউ কদ্দামতু শিবরান লামুকতুম জামিয়া, সব ময়রা শেষ হয়ে যাবে, খালি 1 বিঘা নিচে নামায় দিলে। আচ্ছা প্রশ্ন, শীতের সময় উপরে উঠলো না, গরমের সময় 1 সুতা নিচে নামলো না, শীতের সময় গরমের জন্য দৌড়াইতে থাকি, আর আজকে ঠান্ডার জন্য দৌড়াইতেছি। সূর্য তো তার জায়গায় আছে, তো এত গরম আসে তো আসে কোত্থেকা? 1 ইঞ্চিও তো নিচে নামে নাই। একটু ভাবেন না, যাক এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। যেটা বলতেছিলাম, প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেছে, ওয়েদার আমাদের বিরুদ্ধে চলে গেছে, এই জন্য গরম। আর চলে যাবে না তো যাবে না কেন বলেন? এখানে যারা বসা আছেন, আমার আওয়াজ যত দূর যাইতেছে, যারা কান পাইতে আছেন আওয়াজের দিকে, বলেন আপনি যে মুসলমান, আপনার ভিতরে ইসলামের রং কতটুকু আছে? কতটুকু ইসলামের রং আছে বলেন? কতটুকু ইসলামের রং আছে? আজকে এই গলিতে ওয়াজ হইতেছে, এই মানুষ বৈশা, কোন আজান হইলে এই গলিতে জায়নামাজ লাগে? জীবনে কোনোদিন দেখছেন যে 2 পাশের দোকানদাররা বলছে খোলা দোকান রেখা মসজিদে কি করা যাব? আমাদের গলির উপরে টিন শেড দেওয়া আছে, চলো বিছাও গলির ভিতরেই জায়নামাজ। এই 2 সারির দোকানের ভিতরে কোনো না কোনো হুজুর অবশ্যই পাওয়া যাবে যে দোকানদারি করে, কোনো হাফেজ অবশ্যই পাওয়া যাবে যে দোকানদারি করে, বা কর্মচারী। তাকে ডাইকা বলছে, হুজুর ঝটপট নামাজটা পড়ায়া দেন, আল্লাহ ডাকছে, দোকানদারি পরে হবে, জায়নামাজ বিছান গলির ভিতরেই। আপনি যান সামনে আর বলেন আল্লাহু আকবার, নামাজটা পড়া তারপরে দোকানদারি করব। আজ পর্যন্ত কেউ এই গলির ভিতরে নামাজের জায়নামাজ রাখতে দেখছে? হ্যাঁ, তাহলে আপনার ভিতরে ইসলামের রং কোত্থেকে আছে? রং যদি থাকতো ইসলামের, ইসলামের রং যদি থাকতো, ইসলামের রং যদি থাকতো, তো আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن
الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরেও তো জায়নামাজ বিছায় না। তাইলে বলে কি করে যে মুসলমানের রং আছে? রং যদি থাকতো, ইসলামের রং, আজান শুনবে আর দোকানে জায়নামাজ লাগবে না, বাজারের গলিতে জায়নামাজ লাগবে না, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন সম্ভব ছিল না। তাহলে বোঝা গেল ইসলামের রং নাই আমাদের ভিতরে, ইসলামের রং নাই, নবীর আদর্শের ঘ্রাণ নাই। যদি থাকতো তাইলে এই মাদারীপুরের ছেলেরা নেটে দেখা কোনোদিন চুল কাটতো না। সব যুবক নেটে দেখা চুল কাটে, নেটের থেকে ডিজাইন চয়েস করে চাঁদরাত্রে নিজের মোবাইল নাম্বার দিয়া সিরিয়াল দেয়, 5-6 ঘন্টা অপেক্ষা করে চুল কাটে। 50 টাকার চুল 1000 টাকা দিয়া কেটে আসে। জিজ্ঞাসা করে, যদি নবীর আদর্শের গ্রাম থাকতো তো নেটে দেখা চুল কাটবে কেন? আচ্ছা ভাবলাম ওদের স্টাইলে চুল কাটলে, ওদের স্টাইলে টি শার্ট পরলে, ওদের স্টাইলে গেঞ্জি পরলে, ওদের স্টাইলে জিন্সের প্যান্ট পরলে ভিসা দিয়া ইউরোপ নিয়ে যাবে, তাইলে মাদারীপুরের ছেলেরা দালালের পিছনে 10 লাখ 12 লাখ 15 লাখ দিয়া ঘুরে কেন? কি রাগ হয়ে গেলেন না? কলিজায় লাগতেছে? রাগ হয়ে গেলেন কেন? ঘুরে দালালের পিছে শো করলেই তো হয় যে আমার টি শার্ট দেখ কেমন, আমার চুলের ডিজাইন দেখ কেমন, আমার জিন্সের প্যান্ট দেখ কেমন, সব তো তোদের সাজে আমি সজ্জিত। আমি আসমু আর খালি ভিসা লাগায়া দিবি আর আমি প্লেনে উঠবো আর ইটালি যাব, ইউরোপে যাব। উচিত তো এটা ছিল, ঠিক না? কি যুক্তি তো এটা বলে না? বলে না? ভুল বলতেছি? তাহলে দালালের পিছে ঘুরেন কেন? এটা তো আমি ইউরোপের কথা বললাম। আমেরিকা যেতে হলে তো 50 লাখ লাগে, কানাডায় যেতে হলে তো 20-30 লাখ লাগে। আমি তো যাইয়া বলতেছি, শুনা বলতেছি, শুনা মুখাস্ত বলতেছি না। আমি চিনি ওরা যারা 30 লাখ দিয়ে গেছে, যারা 40 লাখ দিয়ে গেছে, ওদেরকে আমি চিনি। এইখানে চিনি না, আমেরিকা বসা অবস্থায় চিনি, কানাডায় চিনি, আমি ইউরোপেও চিনি আমি। তাহলে বোঝা গেল নবীর আদর্শের ঘ্রাণ আমাদের ভিতরে নাই। যদি থাকতো, যেই নবীর সত্যায়িত হওয়া ছাড়া আমি 1 কদম আগে বাড়তে পারবো না, 1 কদম। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মান হাযার রাজুলু বুইসা ফীকুম। প্রথম সত্যায়িত করে নিবে চিনে কিনা। যদি আল্লাহর রসুল বলল আমিও চিনি, এও চিনে, তো বাকি 2 প্রশ্ন বিলকুল সহজ, জবাবও সহজ, প্রশ্ন সহজ। হতে পারে এরকম প্রশ্ন নাও করতে পারে, প্রশ্ন নাও করতে পারে। যখন চিনা ফেলবে, দুজনেই দুজনকে চিনবে, রসুলও বলবে আমি চিনি, দেখা আগেই করে আসছি, তুমি এখন কি দেখাবা? দুনিয়াতে যে আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে, ও কি কবরে যখন দেখাবে তো চিনবে না? কি না মনে হয়? হুজুর মনে হয় চিনবো না। চিনবে? যে দুনিয়াতে একবার দেখছে জীবনে,
ওকে কবরে দেখানে লাখ লাখ একটা মুস্কি হাসি দিবে, বলবে কাকে চিনাও? হ্যাঁ, কাকে চিনাও? দুনিয়াতে দেখাই আসছি, না দেখা আসি নাই। নবীর ঘ্রাণ আমাদের ভিতরে নাই, আদর্শের ঘ্রাণ নাই, ইসলামের রং নাই, ইসলামের হয় জিন্দগির কোয়ালিটি নাই, জিন্দগিতে কোয়ালিটি, জীবনে কি নাই? রমজানে 70 মাসের ফরজ আদায় করার সুযোগ দিছিলেন। কয় মাসের ফরজ? কয় গুণ রমজানে? তো কয় মাসের সুযোগ দিছিলেন? যদি পিছনে 70 মাস গ্যাপ হয়ে থাকে তাহলে গ্যাপ পূরণ করার সুযোগ দিছিলেন। গ্যাপ বোঝেন তো? যদি পিছনে 70 মাসের গ্যাপ হয়ে থাকে তাইলে 70 মাসের গ্যাপ পুরা করার সুযোগ দিছিলেন, যে তুমি পিছনের 70 মাসের কি